আল্লাহর ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম কে যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বললেন, এ জিবরাইল, জান্নাতে আমার হাবিবের জন্য, আমার বন্ধুর জন্য যাও যাও, আমার হাবিবের জন্য জান্নাতে ৭০,০০০ বরাক তৈরি করা আছে। ওই ৭০,০০০ বরাকের মধ্যে একটি বরাক নিয়ে আমার হাবিবের কাছে চলে যাও। সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার যখনই ঘোষণা শুনলেন, আপনার জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটি বরাক আর একটি বরাক যখন লড়ছে, একটি বরাকে যখন ধরছে দেখছে আর এক বরাক বলতেছে, অন্য বরাক বলতেছে, এ সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমার কি সৌভাগ্যবান হবে না যে আমার নবীকে আমার পিঠে করে আল্লাহর কাছে নিয়ে যাব? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি সৌভাগ্য হব না? আমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন ৭০,০০০ পূর্বে তৈরি করেছিলেন আমার হাবিবকে আনার জন্য। এ সাইয়্যিদুল মালায়েকা, এ হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমার কি সৌভাগ্য হবে না যে আমার নবীকে আমি আল্লাহর কাছে দিদারে নিয়ে যাব আমার পিঠে করে? সাইয়্যিদুল মালায়েকা এভাবে যখন অন্য বরাকে ধরতে যাবে, আপনার অন্য বরাক আবার অন্য এক বরাক আপনার চিল্লে উঠেছে, আপনার ছাপে ওঠে যে এ সাইয়্যিদুল মালায়েকা, এ জিবরাইল আলাইহিস সালাম, আমার নবীকে কি আমার পিঠে করে আমি নিয়ে যেতে পারবো না? আমার কি সৌভাগ্যবান হবে না? আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিনের কাছে জিবরাইল বলতেছেন, আল্লাহ, আপনি যে ৭০,০০০ বরাক তৈরি করেছিলেন, ওই ৭০,০০০ বরাকের মধ্যে একটা দেখতে যতটা সুন্দর তার চাইতে অন্য আপনার বরাকটি তার চাইতে অনেকটা সুন্দর। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন যখনই আমি একটা বরাককে ধরতে যাব, অন্য বরাক আবার বলে যে সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমি কি নিয়ে যেতে পারবো না আমার পিঠে করে? কি আমি আমার হাবিবকে দর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আমার পিঠে করে আমি আল্লাহর দিদারে নিয়ে যেতে পারবো না? সেই ভাষা ভগবানকে আমি হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, ৭০,০০০ বরাকের মধ্যে দেখো যার চাইতে তুমি দুর্বল, যে আপনার কন্দন করছে দুর্বল, সব চাইতে দুর্বল যে আপনার বরাক, ওই বরাকটাকে তুমি নিয়ে চলে যাও আমার হাবিবকে আনার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার ওই ৭০,০০০ বরাকের মধ্যে আপনার ধরতে লাগেন কি দুর্বল, কি কন্দন করছে। আপনার ৭০,০০০ বরাকের মধ্যে সবাই আপনার লাফালাফি করছে যে আজকে আমার কত আপনার সৌভাগ্যবান যে আমি আজকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পিঠে করে আমি নিয়ে আসবো। আপনার সবাই লাফালাফি খুশি মানাচ্ছে, আপনার সব বরাকরা খুশি মানাচ্ছে যে আমার নবীকে আজকে আমি নিয়ে আসতে পারবো। এই মনোভাব নিয়ে আপনার সবাই খুশি মানাচ্ছে, কিন্তু পেছন দিকে একটি বরাক আপনার কন্দন করতে করতে এত অজরনয়ন কন্দন করেছিল, হাদিসের মধ্যে পাওয়া যায় এত কন্দন করেছিল, সে আপনার বরাকটির চোখে আপনার পাতায় ঘা হয়েছিল, এত কন্দন করেছিল, চোখে পাতায় আপনার ঘা হয়েছিল, এত দুর্বল হয়েছিল যে উঠেছিল বসেছিল সেই বরাকটি, সে বরাকটি আপনার বসেছিল, উঠে দাঁড়াবে সে আপনার শক্তিটা আপনার তার মধ্যে ছিল না, এত দুর্বল হয়েছিল বরাকটি আপনার কন্দন করতে করতে আপনার দুর্বল হয়ে গিয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম আপনার জিজ্ঞাসা করলেন, এ বরাক, বলো বলো তুমি কন্দন করছো কেন? সবাই তো খুশি মানাচ্ছে, লাফালাফি করছে। অন্য বরাক যত ৭০,০০০ মধ্যে যত আপনার ৬৯,৯৯৯টা যত বরাক আছে আপনার সবাই খুশি মানাচ্ছে, লাফালাফি করছে, কিন্তু তুমি এত অজর নয়নে কন্দন করছো কেন? বলো বলো। ওই বরাকটি বলেছিলেন, এ সাইয়্যিদুল মালায়েকা, এ জিবরাইল আলাইহিস সালাম, আমি কন্দন করছি এই কারণে যে আমাকে আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন অনেক দিন পূর্বে আমাকে তৈরি করে রেখেছিলেন যে আমার হাবিবকে আনার জন্য। যদি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নিয়ে না আসতে পারি, এর কারণে আমি কন্দন করছি যেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পিঠে করে যেন আল্লাহর দিদার নিয়ে যেতে পারি আমার নবীকে। এর জন্য আমি কন্দন করতে আছি। যদি না পাই তাহলে আমার মনটা খুবই খারাপ হয়ে যাবে। আমার নবীর জন্য পুরাটা আপনার কন্দন করেছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বললেন, এ জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা, যাও যে কন্দন করছে ওই বোরাকটিকে তুমি নিয়ে চলে যাও আমার হাবিবকে আনার জন্য। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার ওই পরাকটিকে নিয়ে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে আর ওই পরাক নিয়ে আমার নবীর কাছে চলে গেলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মে হানির ঘরে আপনার আরাম করতেছিলেন। সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আপনার উম্মে হানির ঘরে আপনার চলে আসলেন, সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখতে পেলেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার শুয়ে আরাম করতে আছে। সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুয়ে আরাম করতে আছে, যদি আরামে আমি বেজার ঘটিয়ে দিই, যদি দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায় তা আপনি তো আপনার নারাজ হয়ে যাবেন। ও আল্লাহ তাআলা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে ডাকবো, কি করে আমি নিয়ে যাব? এখন তো আপনার নবী আরাম করতে আছে, আমি কি করে নিয়ে যাব, কিভাবে ডাকবো? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বললেন, জিবরাইল আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আরাম করতে আছো, তুমি একটি কাজ করো, তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে তুমি একবার চুম্বন দিয়ে দাও। যখন তুমি কদমে চুম্বন দিয়ে দিবে তখনই দেখবে আমার হাবিব আমার বন্ধু দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম থেকে উঠে যাবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মালায়েকাকে যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন হুকুম দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কদমে চুম্বন দিয়ে দাও, যখনই আপনি কদমে চুম্বন দিবে তখনই আমার হাবিব আরাম থেকে উঠে যাবে। যে আপনার নূরের ফেরেশতা আপনার সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতাদের লিডার যিনি ছিলেন আপনার সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনি আপনার নবীর কদমে আপনার চুম্বন দিয়েছিল। আর এখনকার বর্তমানে কিছু মানুষ দেখবেন বলবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের মতন বড় ভাইয়ের মতন। আপনার মনের জগৎ দিয়ে শুনবেন, মনে রাখবেন, বিষয় আপনার মনে রেখে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যে আপনার নূরের ফেরেশতাদের লিডার যিনি ছিলেন, যার কথা তো অন্য ফেরেশতা আপনার চলতো, যেটাই আপনার ফেরেশতাকে বলতেন আপনার সেটাই সে ফেরেশতার কথা শুনতো। সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আপনার হুকুম দিলেন, জিবরাইল তুমি নবীর কদমে চুম্বন দিয়ে দাও। নবীর কদমে যখন চুম্বন দিবে আমার নবী আরাম থেকে উঠে যাবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার যখনই আপনার হুকুম পেলেন নবীর কদমে আপনার চুম্বন দিয়ে দিলেন, যখনই নবীর কদমে আপনার চুম্বন দিয়ে দিলেন আমার নবী আপনার আরাম থেকে উঠে গেলেন। জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল বলো তুমি আমার কাছে কেন এসেছো, কিসের জন্য এসেছো বলো। সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
রাব্বুল আলামিন আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতে নিয়ে আসা আমার বন্ধুকে দেখার জন্য আমার মনটা ছটফট করতে আছে, তাই আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি পোশাক আপনার জন্য পাঠিয়েছে, এই জান্নাতি পোশাকটা আপনি পরিধান করে নেন। আর এই জান্নাতি পোশাক পরিধান করে নেওয়ার পরে আপনার জন্য জান্নাত থেকে বোরাক আপনার নিয়ে আসা হয়েছে। এই বোরাকে আপনি চড়ে আপনি উঠে যান, আপনার বোরাকের উপরে উঠে যান, বোরাকের উপর আপনি সওয়ার হয়ে যান। আমার নবীকে যখন আপনার জান্নাতি পোশাক পরিধান করার কথা বললেন, আমার নবী কন্দন করতে করতে আপনার কন্দন করতে আছে। জিবরাইল জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কন্দন করছেন কেন? বলেন বলেন, আপনার তো খুশি হওয়া দরকার যে আল্লাহ আপনাকে দেখার জন্য, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আপনার তো খুশি হওয়ার কথা, কিন্তু আপনি কন্দন করছেন কেন? বলেন বলেন। আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী, নবীদের নবী রাহমাতাল আলামিন বললেন এ জিবরাইল বলে বলে এই জান্নাতি পোশাক কি শুধু আমার জন্য আর কারোর জন্য নয়? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। আমার নবী বললেন এ জিবরাইল, আমি এই জান্নাতি পোশাক পরিধান করতে পারবো না, অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতি পোশাক পরিধান করতে পারবো না আমার যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতানিকে ক্ষমা না করবে, আমার উম্মত উম্মতানিকে এই জান্নাতি পোশাক কাল কিয়ামতের মাঠে হাসর ময়দানে এই জান্নাতি পোশাক যতক্ষণ না পর্যন্ত দিবে, ইবাদত করবে, ততক্ষণ পর্যন্ত আমি এই জান্নাতি পোশাক পরিধান করব না। সুবহানাল্লাহ। আমার নবী জন্ম হওয়ার পরে, এই দুনিয়াতে আগমন হওয়ার পরে থেকে আমার নবী উম্মতি উম্মতি করে দুনিয়াতে এসেছিল, ইয়া হাবলি উম্মতি উম্মতি করে দুনিয়াতে এসেছিল। আমার নবী আপনার যাওয়ার সময় তো উম্মতি উম্মতি কন্দন করেছিল, কিন্তু আমরা নবীর জন্য এখন আপনার কন্দন করতে পারলাম না। আমার নবী আপনার নবী সবার জন্য আপনার ওই জান্নাতি পোশাক নেওয়ার জন্য আপনার ওয়াদা করার জন্য ততক্ষণ পর্যন্ত আমরা নবী বলতে আছে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতানিকে এই জান্নাতি পোশাক না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি এই জান্নাতি পোশাক পরিধান করব না। আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী, নবীদের নবী রাহমাতুল আলামিন বলতেছেন জিবরাইল, আমি অতক্ষণ পর্যন্ত এই জান্নাতি পোশাক পরিধান করব না যতক্ষণ পর্যন্ত না আমার উম্মত উম্মতানি এই জান্নাত পোশাক পাবে। যখন আপনারা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আল্লাহকে বলছেন আল্লাহ আপনার হাবিব দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতি পোশাক তো পরিধান করতে চাইছে না। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন জিবরাইল কিসের জন্য? তো জিবরাইল বলতেছেন ও আল্লাহ অতক্ষণ পর্যন্ত পরিধান করবে না বলছি যতক্ষণ পর্যন্ত না নবীর উম্মত উম্মতানকে এই জান্নাতি পোশাক দিবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বললেন এ জিবরাইল বলুন তুমি নবীকে জানিয়ে দাও যে তার উম্মত উম্মতানির তিন ভাগের মধ্যে এক ভাগ তার উম্মত উম্মতানকে জান্নাত পোশাক দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন এ জিবরাইল, জিবরাইল যখন নবীকে শোনালেন, জিবরাইল বললেন নবী আমার এ জিবরাইল আমি সন্তুষ্ট নই, আমার উম্মত উম্মতানি যত উম্মত উম্মতানি আছে সমস্ত উম্মত উম্মতানিকে জান্নাতি পোশাক দিবে, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতি পোশাক পরিধান করব না। আমার নবী উম্মতের জন্য কত ভেবেছিলেন, কত কন্দন করেছিলেন উম্মতের জন্য, আমাদের জন্য। নবী যখন আপনার আরজ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এ জিবরাইল তুমি নবীকে শুনিয়ে দাও যে তার উম্মত উম্মতানকে এই জান্নাতি পোশাক দেওয়া হবে। সুবহানাল্লাহ। যখন আপনার জিবরাইল আপনার এই ঘোষণাটি শোনালেন, নবী আপনার ওই জান্নাতি পোশাক পরিধান করলেন, ওযু করলেন, ওযু করার পরে ওই জান্নাতি পোশাক পরিধান করলেন।
আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতি পোশাক আপনার পরিধান করার পর যখন আপনার বাড়ি থেকে বের হবেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী গো, আপনার জন্য বরাক নিয়ে আসা হয়েছে। এই বরাকের আপনি সওয়ার হয়ে যান, উঠে যান। আমার নবী আপনার তখন বলেছিলেন, হে জিবরাইল, বলো বলো, আমি তো এখন এই বরাকে করে আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাব, কিন্তু কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যখন আমার উম্মত আহা করবে, যখন আপনার জান্নাতের জন্য করবে, যার গুনাহগার হবে, এ জিবরাইল, আমার উম্মতানের জন্য এই বরাক কি আছে বলো বলো। জিবরাইল আলাইহিস সালাম আপনার বললেন, এ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতানের জন্য এই পাস করা হয়নি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু, আমার হাবিব যেটাই বলে তুমি সেটাই মেনে নাও। আমার হাবিবকে তুমি শুনিয়ে দাও, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমার নবীর উম্মতানের জন্য এই বরাক রয়েছে। সুবহানাল্লাহ। এই বরাকে করে কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে এই বরাকে করে যে ৭০,০০০ বরাক তৈরি করা আছে, ওই ৭০,০০০ বরাক করে আপনার উম্মতানিকে কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দান থেকে আপনার জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র নবীকে যারা মহব্বত করেছে, নবীকে যারা ভালোবেসে এই দুনিয়া থেকে অন্ধকার কবরে গিয়েছে, নবীকে দিল থেকে মহব্বত করে শুধুই মুখে বলে নয়, যারা দিল থেকে মহব্বত করেছেন নবীকে, তাদের জন্য জিবরাইল আলাইহিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতানের জন্য আপনার বরাকের আপনার ওয়াদা করিয়েছিলেন আল্লাহর কাছে। আল্লাহ বলেছিলেন তার উম্মতানিকে আপনার কিয়ামতের মাঠ থেকে হাসরের ময়দান থেকে আমার বরাকে করে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ওয়াদা করে নিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার বরাকের উপরে সওয়ার হতে যাবেন, যখন বরাকের উপরে উঠতে যাবেন, বরাক আপনার ছটফট করতে লাগলেন, হিলাহিলি করতে লাগলেন। বরাকে জিবরাইল আলাইহিস সালাম আপনার থমকে বললেন, এ জিবরাইল, তুমি জিবরাইল আপনার থমকে বললেন, এ বরাক, তুমি লাফালাফি করছো কেন? তুমি আপনার বদমাশি করছো কেন? তুমি লাফালাফি করছো, হিলাহিলি করছো কেন বলো? তোমার পিঠে আজকে যাকে সৃষ্টি না করলে তুমিও সৃষ্টি হতে না, যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি আল্লাহ পাক করতো না, সে তোমার পিঠের উপর সওয়ার হবে, সে তোমার পিঠের উপর চড়বে, আর তুমি কেন লাফালাফি করছো বলো? আপনার ওই বরাক করেছেন আল্লাহ, আপনি আমার জবানটা খুলে দেন, আপনার বন্ধুর সঙ্গে আমার কিছু কথা বলার আছে। আমার বন্ধুর সঙ্গে যখন কথা বলতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও, যখন আমার বন্ধুর সঙ্গে কথা বলবে তোমার জবানটা আমি খুলে দিলাম। ওই বরাকের আপনার জবানটা খুলে দিলে আপনার ওই বরাক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যায় হলে আপনি ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আমি এরই জন্য হিলাহিলি করছিলাম, এরই জন্য আমি লাফালাফি করছিলাম, যে আমি কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দান থেকে এখন যেরকম আমার পিঠে আপনার সওয়ার হয়ে আমার পিঠে চড়ে আপনি আপনার সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের নিয়াত কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যখন আপনার হিসাব নিসাব হয়ে যাওয়ার পরে সবাই যখন আপনার জান্নাতে যেতে লাগবে, আপনি যখন জান্নাতে যাবেন, আমার আশা, আমার নিয়াত যে আপনাকে আমার পিঠে করে, আমার পিঠে চড়ে নেওয়ার পরে, আমার পিঠে সওয়ার করার পরে আমি আপনাকে জান্নাতে
জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ। এটারই জন্য আমি হিলাহিলি করছি না, এটারই জন্য আমি ছটফট করছিলাম যে ইয়া রাসূলুল্লাহ আমার মনের আশা আপনি যখন কিয়ামতের মাঠ থেকে জান্নাতে যাবে আমার পিঠে সওয়ার হয়ে আমার পিঠে চড়ে যাওয়ার পরে আপনি কিয়ামতের মাঠ থেকে হাসরের ময়দান থেকে জান্নাতে যাবেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন তোমার আশা নিয়ত তোমার মঞ্জুর হয়ে গেছে, তোমার কথাটা আমি মেনে নিলাম। কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দান থেকে তোমার পিঠে সওয়ার হয়ে যাওয়ার পরে তোমার পিঠে চড়ে যাওয়ার পরে আমি জান্নাতে যাব সুবহানাল্লাহ। ওই বরাকটি আপনার খুশি হয়ে গেলেন, আপনার লাফালাফি করা বন্ধ করে দিলেন। আমার নবীকে বললেন জিবরাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এবার পিঠে আপনার বরাকের উপর সওয়ার হয়ে যান। বরাকের উপর যখন আপনার সওয়ার হয়ে গেলেন বরাক আপনার চলতে লাগলেন, এত গতিতে চলতে আপনার চলে, এত গতিতে চলতে আপনার সে বরাক বলা হয়েছে তার চোখের গতি আপনার যতটা চোখ আপনার যত দূর নজর যায় ওই পর্যন্ত আপনার এক কদম থেকে আরেক কদম ফেলে সুবহানাল্লাহ। ওই বোরাকের গতি বলা হয়েছিল যে আপনার চোখে আমরা যেরকম দেখতে পাই যত দূর, সেরকম বোরাক যত দূর আপনার দেখতে পেত একটা পা ফেলে আরেকটা পা ফেলবে, এই যত দূর আপনার চোখে দেখতে পেত ততদিন একটা কদম থেকে আরেকটা কদম ফেলতো সুবহানাল্লাহ। এত গতিতে ছুটতো আপনার, এত গতিতে চলতো। ব্রাদান মিল্লাতে ইসলামিয়া সেই বোরাকের উপর নবী আমার সওয়ার হয়ে গেলেন, চলতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মাজার শরীফ। ওই মাজার শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি অনেক পূর্বে, অনেক বছর পূর্বে ইন্তিকাল করেছিলেন। তিনি পর্দা নিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর যত সাহাবায়ে কিরাম কাউকে আপনার মরা বলা যাবে না যে মরে গেছে, তিনারা মাটির সঙ্গে মিশিয়ে গিয়েছে এ কথা জবান থেকে বলা যাবে না, তো আপনার ঈমান হারিয়ে গেল। আবার তাকে তওবা করে ঈমান আনতে হবে। সে মুসলমান থেকে আপনার খারিজ হয়ে গেল, নিয়তের আকীদা রাখতে হবে যে নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত আমাদের নবী এবং যত সাহাবায়ে কিরাম ওলি আউলিয়া গাউস কুতুব যত যিনি আপনারা আছেন তিনারা সবাই জীবিত এবং তিনাদেরকে রুজিও দেওয়া হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তিনাদেরকে কোন সময় ধারণা করিও না যে তিনারা মৃত্যু মরে গিয়েছে, এই ধারণা আপনার করা যাবে না, কেননা তারা সব সময় জীবিত ইরযাকুন এবং তারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের দ্বারা আপনার রুজি দেওয়া হয়। সুবহানাল্লাহ। মরে তো গেছে এই কথা তো দূরে থাক, ধারণা করা যাবে না যে তিনারা মরে গিয়েছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছেন যে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আপনার ওই মাজার শরীফে আপনার নামাজ পড়তে আছে। সুবহানাল্লাহ। কবরের মধ্যেই নামাজ পড়তে আছে। আমি আপনি মরে গেলে আপনার ইন্তিকাল হয়ে গেলে কবরে আপনার নামাজ নাই, নামাজ আপনার রোজা চলে না, নামাজ পড়তে পারবেন না, রোজা করতে পারবেন না। এই দুনিয়াতে যত আমলের কাজ এই দুনিয়াতে আপনার করে যেতে হবে। এই দুনিয়াটা হচ্ছে আপনার মুসাফির। আমরা বর্তমান ভাবি যে সাধারণত
যে আপনার অনেক রাস্তা অতিক্রম করলে মুসাফির হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আপনার মুসাফির হিসাবে। কেননা এই দুনিয়াতে আমরা 80 বছর, আপনার 70 বছর, কেউ 100 বছর, কেউ 10 বছর, কেউ 5 বছর, এই হিসাবে আপনার আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে মুসাফির হবে। যে দুনিয়াতে যত কিছু আমল, নামাজ বলুন, রোজা বলুন, হজ বলুন, যাকাত বলুন, দান খায়রাত বলুন, এই দুনিয়াতে আপনাকে ভালো কাজ করে যেতে হবে। যখনই আপনার নিঃশ্বাস চলে যাবে, যখনই আপনার অন্ধকার কবরে আপনার চলে যাবে, আপনার নামাজও চলে না, রোজাও যাবে না, তখন আফসোস করবেন, ওগো আল্লাহ আমাকে আবার আপনি দুনিয়াতে পাঠিয়ে দেন, যে আমি রোজা করে আসব, আমি নামাজ পড়ে আসব, আমি ভালো কর্ম করে আসব, ভালো কাজ করে আসব। যখন আপনার শাস্তি আপনার কবরে দিবে, তখন আপনি নিজের ইচ্ছাতে হাওয়া করে কাঁদবেন, কান্না করবেন, যা আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে দুনিয়াতে আবার একবারকার মতন পাঠিয়ে দেন, আবার একবারকার মতন পাঠিয়ে দেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, তাই বলবো যে নামাজ পড়ুন, রোজা রাখুন, ভালো ভালো কাজ কর্ম করুন। তাছাড়া আপনার দুনিয়াতে যত কিছু ভালো কর্ম করবেন, কবরে গেলে আপনি কবর আপনার নূরান্বিত হবে, আলো হবে। আর যদি আপনি কবরে যদি আলো করতে চান, এই দুনিয়াতে ভালো কর্ম করে দিতে হবে। আর যদি আপনি ভালো কর্ম না করেন, ওই দুনিয়া অন্ধকার কবর আপনার অন্ধকারই থেকে যাবে। সবার কবর আপনার অন্ধকার থাকে না, আপনার আলো হয়ে যায়, নূরের আলো জ্বলতে থাকে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম নামাজ পড়তে আছেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এ জিবরাইল তুমি এই জায়গাতে বুরাককে নামাও, এই জায়গাতে আমি নামবো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আপনার ওই বুরাককে আপনার নামিয়ে দিলেন। বুরাককে নামিয়ে দেওয়ার পরে দয়ানব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন, কবর জিয়ারত করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মাজারে আপনার নেমে গেলেন, মাজার আপনার জিয়ারত করলেন। মাজার জিয়ারত করার পর আপনার 2 রাকাত নামাজ পড়েছিলেন। নামাজ পড়া যখন কমপ্লিট হয়ে গেল, আপনার মাজার জিয়ারত করা যখন কমপ্লিট হয়ে গেল, আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন আবার বুরাকের উপর সওয়ার হয়ে গেল। বুরাকের উপর যখন সওয়ার হয়ে গেল, আপনার চলতে লাগলো। যেতে যেতে আপনার বাইতুল মুকাদ্দাস মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, ওই মসজিদুল আকসাতে আপনার নামলেন। নামার পরে আপনার বুরাকে আপনার কেটে আপনার দড়ি দিয়ে বেঁধে দিলেন। আপনার বেঁধে দেওয়ার পরে ওই জায়গাতে আপনার বলা হয়েছে, হাদিসের মধ্যে এসেছে, আদম নবী আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এসেছিল, আপনি 1,24,000 কম বেশ 2,24,000 যত নবী রাসূল পয়গম্বর ছিল, সমস্ত নবী রাসূল পয়গম্বর ওই মসজিদুল আকসাতে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আপনার সবাই ছিল। সুবহানাল্লাহ। যখনই আমার নবী বুরাক থেকে আপনার নামতে আছে, সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা আপনার মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ আপনার সম্মান জানাতে লাগলেন, আপনার মারহাবা দিতে লাগলেন। যখনই আপনার সমস্ত নবী মারহাবা দিতে লাগলেন, নবীকে আপনার সম্বোধন করতে লাগলেন, নবী আমার বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে আপনার প্রবেশ করলেন। মসজিদের ভিতরে প্রবেশ করার পরে আপনার দেখতে পাচ্ছেন সমস্ত নবী রাসূল পয়গম্বররা কাতার সারি করে আপনার কাতার করে আপনার মসজিদে বসে আছে। মসজিদ কোন জায়গায় আপনার ফাঁকা নাই, সমস্ত জায়গায় আপনার লোড হয়ে গিয়েছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল বলো আদম নবী আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম যত নবী রাসূল পয়গম্বর এখানে সমস্ত নবীকে আমি দেখতে পাচ্ছি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আদম নবী আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন সমস্ত নবী রাসূল পয়গম্বরকে এই মসজিদে আসার হুকুম দিয়েছিল। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয় আপনার সমস্ত ফেরেশতাকে, যত ফেরেশতারা আপনার আসমানে যত ফেরেশতারা ছিল, ওই সমস্ত ফেরেশতা আপনার লিগা আপনার নামাজের জন্য কাতার
আপনার সারি করে আপনার বসে আছে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবীকে আপনার বলতে আছেন ইয়া জিবরাইল এই যে বড় জামাত এই জামাতের কি ইমামতি আদি পিতা আদম আলাইহিস সালাম করবে বলো বলো জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আদি পিতা আদম আলাইহিস সালাম হতে পারে সবারই আদি পিতা আদম আলাইহিস সালাম আদি পিতা হতে পারে কিন্তু এই জামাতের ইমামতি করার আপনার সেই আপনার নাই সেই ক্ষমতা তার ভিতরে নাই যে এই জামাতের ইমামতি করবে তার পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে দেয়নি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন জিবরাইলকে এ জিবরাইল তাহলে কি জাতির পিতা আবু আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি এই জামাতের ইমামতি করবে বলো আপনার জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহিন নবী গো তিনি জাতির পিতা ইব্রাহিম হতে পারে কিন্তু এই জামাতের আপনার ইমামতি করার ক্ষমতা নাই তারা পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়নি সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী নবীদের নবী জিবরাইল আলাইহিস আপনার নবীদের নবী রাহমাতাল লিল আলামিন জিবরাইলকে বলতে আছে এ জিবরাইল তাহলে এই জামাতের ইমামতিটা কে করবে বলো বলো হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই নবীর আপনার হাতটা ধরে নিলেন হাত ধরার পর আমার নবীকে আপনার যেই জায়গাটা আপনার ইমামতি করবেন ওই জায়গাটা নিয়ে যাওয়ার পর আপনার বসিয়ে দিলেন সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহিন নবী গো এই জামাতের ইমামতিটা আপনি করবেন সুবহানাল্লাহ এই জামাতের ইমামতি করার মতন কারো ক্ষমতা নাই আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আছে কারো এই জামাতের ইমামতি করার ক্ষমতা নাই পাওয়ার আল্লাহ পাক সেটা দেয়নি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহিন নবী গো এই জামাতের ইমামতিটা আপনি করবেন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী নবী রাহমাতাল লিল আলামিন ওই জামাতের ইমামতিটা করলেন আর ওই জামাতের ইকামতি করেছিলেন তাকবীর দিয়েছিলেন আপনার হযরত সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতাদের লিডার সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই জামাতে আপনার ইকামত দিয়েছিলেন সুবহানাল্লাহ ফেরেশতাদের লিডার আপনার ওই জামাতের ইকামতি দিলেন আর ইমামতিটা করলেন সমস্ত নবীদের নবী রাসূলদের রাসূল যে নবীকে সৃষ্টি না করলে আপনার আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না ওই নবী আমার নবী সারা বিশ্বের নবী নবী রাহমাতাল লিল আলামিন ওই জামাতের আপনার ইমামতি করলেন যখনই আপনার ইমামতি কমপ্লিট হয়ে গেল সমস্ত নবী রাসূল পয়গম্বররা আপনার টাইটেল দিয়েছিলেন ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ ইমামুল মুরসালিন মানে আপনার সম্বোধন করেছিলেন টাইটেল দিয়েছিলেন নবী আমার সমস্ত নবীদের নামাজ আপনার ইমামতি করেছিলেন প্রাদান মিল্লাতে ইসলামিয়া শুধু যে নবীদের আপনার ইমামতি করেছিলেন তাই নয় শুধু তাই নয় আপনার ফেরেশতারা ছিলেন আপনার মুসল্লি ভাবে আপনার মুক্তাদি হিসাবে শুধু যে নবী রাসূলেরা ছিল তাই নয় আপনার ফেরেশতারাও নবীর আপনার মুক্তাদি ছিলেন মুক্তাদি হিসাবে পেছনে নামাজ পড়ছিলেন প্রাদান মিল্লাতে ইসলামিয়া যখন নামাজ পড়ানো হয়ে গেল নবী যখন বরাকে আপনার উঠতে যাবে মসজিদ থেকে বের হবে তখন আপনার নবী রাসূল পয়গম্বররা আদম নবী আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বররা আপনার মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ বলে আপনার সম্বোধন জানাতে লাগলেন বর্তমান সময়ে দেখবেন যত হাজির আপনারা হজ করতে যায় হজ করার সময় দেখবেন মানুষ পেছে পেছে আপনার হাজী জিন্দাবাদ বলেন হাজী জিন্দাবাদ বলে আপনার মারহাবা জানাই আপনার ব্রাদানে মিল্লাতে ইসলামিয়া জিন্দাবাদ বলে সেই সময়তে নবী রাসূল পয়গম্বররা নবীকে আপনার নবী আমার আল্লাহর সঙ্গে দিদার যাবে আল্লাহর সঙ্গে দেখা করতে যাবে তো নবী রাসূল পয়গম্বরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন চালাচ্ছিলেন ব্রাদানে মিল্লাতে ইসলামিয়া নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হচ্ছেন আর আপনার মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলছেন সমস্ত নবী রাসূল পয়গম্বররা মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলতে আছে নবী আমার বুরাকের উপর সওয়ার হয়ে গেলেন বুরাক আপনার বাইতুল মুকাদ্দাস থেকে আপনার ঊর্ধ্বগমনে চলে গেলেন আপনার আসমানের দিকে চলতে লাগলেন আপনার আসমান দিকে যখন চলতে লাগলেন প্রথম আসমানে যখন পৌঁছালেন প্রথম আসমানে ডাক দেওয়া হলো জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন এ ফেরেশতা এ প্রথম আসমানে ফেরেশতা তুমি দরজা খুলে দাও আপনার জিজ্ঞাসা করা হলো তোমার সঙ্গে কি আছে বলো জিবরাইল আলাইহিস সালাম বললেন এ ফেরেশতা আমার সঙ্গে আছে নবীদের নবী রাসূলদের রাসূল দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে আছে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া যখন আপনি এই কথা বললেন প্রথম আসমানের দরজা আপনার খুলে দেওয়া হলো আপনার প্রথম আসমানে যখন আপনি উঠলেন প্রথম আসমানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম রয়েছে জোরে সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম কে আপনার বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে দেখলেন নবী বলছেন আমার পেছনে বাইতুল মুকাদ্দাসে আপনার নামাজ পড়লেন আবার যখন আমি প্রথম আসমানে গেলাম প্রথম আসমানে যাওয়ার পরও আদম আলাইহিস সালাম কে দেখলাম প্রথম আসমানে রয়েছে জোরে সুবহানাল্লাহ अपना आदम अलैहिस सलाम के देखलेन दयार नबी मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम আপনার ওই প্রথম আসমান আপনার ঘুরে দেখলেন আকাশ প্রথম আসমান আপনার ঘুরলেন ফেরেশতাদের ডানায় ডানায় আপনার প্রথম আসমান চতুর্দিকে আপনার ঘুরলেন ঘোরার পর আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আদম আলাইহিস সালাম বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জান আপনার দিদারটা যেন সফল হয়ে যায় ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন জানালেন আদম নবী আলাইহিস সালাম থেকে আপনারা যখন চলে গেলেন দ্বিতীয় আসমানের দিকে দ্বিতীয় আসমানে যখন গেলেন দেখতে পেলেন ওখানে একজন ফেরেশতা নবী আছে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওইখান থেকে আপনার দ্বিতীয় আসমানে যখন গেলেন দেখতে পেলেন ইয়াহইয়া নবী আপনার ওখানে রয়েছে দ্বিতীয় আসমান ইয়াহইয়া নবীর সঙ্গে সাক্ষাৎ হলো মুলাকাত হলো ইয়াহইয়া নবীর সঙ্গে আপনার সাক্ষাৎ মুলাকাত করার পরে তৃতীয় আসমান ভ্রমণ করলেন চতুর্দিকে আপনার ভ্রমণ করলেন ভ্রমণ করার পরে তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে যাওয়ার পর দেখতে পেলেন যে আপনার ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল আপনার ইউসুফ নবী বাইতুল মুকাদ্দাস নবীর ইমাম মুক্তাদি হিসেবে নামাজ পড়লেন আবার আপনার চতুর্থ আসমানে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে নবীর সঙ্গে আপনার সাক্ষাৎ মুলাকাত হয়ে গেল চতুর্থ আসমান আপনার ভ্রমণ করলেন চতুর্দিকে আপনার ঘোরাঘুরি করলেন চতুর্দিকে যখন ঘোরাঘুরি হয়ে গেল ফেরেশতাদের ডানায় ডানায় আপনার চতুর্থ আসমান আপনার ঘোরা করলেন আবার চতুর্থ আসমান ঘোরা করার পরে আপনার ঘোরাঘুরি করার পরে আপনার ভ্রমণ করার পরে আপনার পঞ্চম আসমানে গেলেন পঞ্চম আসমানে যাওয়ার পরে আপনার নবীর সঙ্গে সাক্ষাৎ হলো এইভাবে আপনার যখন ষষ্ঠ আসমানে গেল ষষ্ঠ আসমানে যাওয়ার পরে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলতে আছেন বিশ্বের জগৎ উম্মাত নিনা শোনো আমি যখন বাইতুল মুকাদ্দাসে যাচ্ছিলাম তখন মাজারের মধ্যে দেখলাম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম নামাজ পড়তেছিল আমি যখন বাইতুল মুকাদ্দাস মসজিদে গেলাম মসজিদে আকসাতে যখন গেলাম আমি দেখলাম আমার মুক্তাদি হিসাবে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আমার পেছনে নামাজ পড়েছিল আবার যখন ষষ্ঠ আসমানে আসলাম আমি দেখতে পেলাম যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এই ষষ্ঠ আসমানে রয়েছে জোরে সুবহানাল্লাহ
একটাই নবী তিনাকে মাজারও দেখা গেল, তিনার কবরের মধ্যে দেখা গেল, ওই নবী আপনার বাইতুল মুকাদ্দাসে দেখা গেল, আপনার ওই নবীকে আপনার ষষ্ঠ আসমানে দেখা গেল। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যদি আপনার জীবিত থাকে, মৃত না হয়, জীবিত থাকে, একটাই নবী আপনার তিন জায়গায় যদি থাকতে পারে, তো আমাদের নবী নবীদের নবী, যে নবীকে সৃষ্টি না করলে মুসাকে আপনার সৃষ্টি করা হতো না, যে নবীকে সৃষ্টি না করলে আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতো না, ওই নবী সব জায়গায় আপনার হাজির থাকতে পারে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যদি আপনার সব জায়গায় হাজির থাকতে পারে, মুসা আলাইহিস সালামকে যদি তিন জায়গায় দেখতে পাওয়া যায়, যে নবীকে সৃষ্টি না করলে মুসাকে আপনার সৃষ্টি করা হতো না, যে নবীকে সৃষ্টি না করলে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হতো না, যে নবীকে সৃষ্টি না করলে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সৃষ্টি করা হতো না, এক কথায় কিছু সৃষ্টি যাকে না করলে করা হতো না, সেই নবী আমাদের আকীদা, সেই নবী সমস্ত জায়গায় আপনার হাজির থাকতে পারে। সুবহানাল্লাহ। আপনার হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের যখন সাক্ষাৎ হলো, আপনার মুলাকাত হলো, হযরত মুসা কালিমুল্লাহর সঙ্গে নবী আমার মুলাকাত সাক্ষাৎ করলেন, ষষ্ঠ আসমান আপনার ভ্রমণ করলেন, চতুর্দিকে ঘোরাঘুরি করলেন, চতুর্দিকে ঘোরাঘুরি পর আপনার সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পর দেখতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ওই জায়গাতে আপনার সপ্তম আসমানে হযরত জিবরাইল আলাইহিস সালাম রয়েছেন এবং দয়ানব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, মুলাকাত করলেন। সপ্তম আসমানে সব জায়গায় ঘোরাঘুরি করলেন, চতুর্দিকে আপনার ঘোরাঘুরি করলেন। ভ্রমণ করা যখন হয়ে গেল, সপ্তম আসমান থেকে আপনার সিদরাতুল মুনতাহা আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা আপনার বুরাকে করে যাবে। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে দয়ানব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিদরাতুল মুনতাহায় যখন আপনারা পৌঁছে গেলেন, দেখতে পেলেন একটা কুলের গাছ, বরের গাছ। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন আপনারা সিদরাতুল মুনতাহা পৌঁছালেন, সিদরাতুল মুনতাহার নামটাই হচ্ছে একটা কুলের গাছ। তার সিদরাতুল মুনতাহার ব্যাখ্যা দেখবেন যে সিদরাতুল মুনতাহার ব্যাখ্যাটা হচ্ছে, মানেটাই হচ্ছে আপনার কুলের গাছ, বরের গাছ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কুলের গাছ, ওই গাছটাতে আপনার কুল হতো, বড় হতো, কিন্তু আমাদের মধ্যে না, আমাদের কাছে, আমাদের বর্তমানে এখন যেরকম কুল হয়, বড় হয়, সেরকম নয়। বলা হয় যে হাদিসের মধ্যে এসেছে ওই কুল গাছের পাতা ছিল এমন বড় বড়, যে কুল গাছের পাতা এত বড় ছিল, বলা হয়েছে হাদিসের মধ্যে যে হাতি দেখেছেন, তা হাতি, হাতি দেখেছেন কিনা? ওই হাতির কান যত বড়, এদের কান দেন, হাতির কান যত বড়, হাতি দেখেছেন তো, হাতির সুরালা হাতি, ওই সুরালা হাতির কান যত বড়, ওই সিদরাতুল মুনতাহা যে কুলের গাছ, বরের গাছ আছে, ওই হাতির কানের মতন সে বরের পাতা। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই কুল কত বড় বড় হতো? পাতা তো আপনার হাতির কানের মতো না, হাতির কান যত বড় হয় ওই রকম কুলের পাতা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তো এই কুল কত বড় হতো, বোর কত বড় হতো? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবায়ে কেরাম শুনো, ওই কুল, ওই বড় গাছে কুল হতে এত বড় বড় যে মাটির কলসি, মাটির কলসি দেখেছেন তো, মাটির কলসি যত বড় বড় তত বড় বড় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার পাতা হচ্ছে হাতির কানের মতন, হাতির কান যেরকম বড় বড়, আর তার কুলও হতো বড় হতো আপনার ওই রকমই কলসির মতন, মাটির কলসি যত বড় হতো ওই মাটির কলসির মতন আপনার তার গাছের কুল হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, বড় হতো। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় যখন আপনারা পৌঁছে কুলের গাছে দেখলেন কুল এত বড় বড় হতো
যে কলসির মতো আপনার দেখতে ছিল, হাতির কানের মতো ছিল। সিদরাতুল মুনতাহা যখন আপনার পৌঁছালেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী গো, এই সিদরাতুল মুনতাহা থেকে আমি আর যেতে পারবো না। আগে আমার নবী জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল বলো বলো কেন আর যেতে পারবে না? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী গো, আমি যদি আর এক কদম আগে ফেলাই, তাহলে যে 600 খানা ডানা আমার আছে, যে 600 খানা আমার ডানা আছে, একটাও ডানা আপনার থাকবে না, সমস্ত ডানা আপনার পুড়ে ছাই হয়ে যাবে। নূরের এত জ্যোতি, নূরের এত জ্যোতি, এত পাওয়ার, আমি যদি আর এক কদম ফেলি, আমার যতটা আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা আপনার পাওয়ার দিয়ে সৃষ্টি করেছেন, আমাকে যতখানি নূর দিয়ে আমাকে সৃষ্টি করেছে, এর চাইতে অধিক নূরের জ্যোতি তার চাইতে আগে বেশি। আমি যদি এই এক কদম আগে ফেলি, তাহলে আমার যত 600 খানা ডানা আছে, ওই নূরের জ্যোতিতে আমার 600 খানা ডানা সব জ্বলে পুড়ে ছাই খাড়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।